আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় ওসিলা। যেসব কাজ, কথা ও বিশ্বাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি নেই এবং তিনি পছন্দ করেন না, সেসব কিছু দ্বারা তার নৈকট্য তালাশ করাই হচ্ছে নিষিদ্ধ ওসিলা। এসব নিষিদ্ধ ওসিলায় আক্রান্ত হয়ে অনেকেই শরিয়াত অনুমোদিত ওসিলা, যা করার প্রতি আল্লাহ তাআলা উৎসাহ দিয়েছেন, তা থেকে গাফেল হয়ে পড়েছে। ফলে তারা শরিয়াত অনুমোদিত ওসিলা থেকে বিমুখ হয়ে পড়েছে এবং নিষিদ্ধ ওসিলা অবলম্বনে ব্যস্ত থাকার কারণে শরিয়াত সম্মত ওসিলা থেকে মাহরুম হয়েছে। ফলে তাদের সমস্ত চেষ্টাই নিষ্ফল ও যাবতীয় সময়ই পণ্ড হচ্ছে। মুসলিম ভাইদের কল্যাণকামিতা ও ইসলামের বাণীকে সর্বত্র প্রচার প্রসার করার প্রত্যাশায় সেসব নিষিদ্ধ ওসিলার কিছু প্রকারের বিবরণ পেশ করছি। প্রথমত, কারো ব্যক্তিত্ব, সম্মান ও উঁচু অবস্থানের দোহাই দিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করা। আল্লাহর কোনো মাখলুকের সম্মানের দোহাই দিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করা বিদআত। যেমন কেউ বলল, হে আল্লাহ, তোমার নবীর মর্যাদা বা অমুক বান্দার সম্মান মর্যাদার দোহাই দিয়ে আমি তোমার নিকট প্রার্থনা করছি। অনুরূপভাবে আল্লাহর নবীর অধিকার বা আল্লাহর কোনো বান্দার অধিকারের দোহাই দিয়ে প্রার্থনা করাও বিদআতি ওসিলা। এ ধরনের কোনো ওসিলা ইসলামে নেই। না এটার বর্ণনা কোরআনে এসেছে, যে কোরআনে বলা হয়েছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমরা এই কিতাবে কোনো কিছুর বর্ণনা করতে ত্রুটি করিনি, সূরা আল আনআম আয়াত ৩৮। আর না এ জাতীয় ওসিলা আল্লাহর নবীর কোনো হাদিসে এসেছে। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলেছেন, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন হাত্তাল খিরাআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জীবনের সকল বিষয়ে শিক্ষাদান করেছেন, এমনকি পায়খানা প্রস্রাব কিভাবে করতে হবে সেই পদ্ধতিও আল্লাহর নবী বলে দিয়েছেন। এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুমের কর্মকাণ্ডও এর কোনো নজির রয়েছে। আর ইসলাম তো আল্লাহর সুন্দর নাম ও তার মহৎ গুণ দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে নির্দেশ দিয়েছে। ওসিলা গ্রহণের এসব বিদআতি পদ্ধতি প্রার্থনাকারীকে শিরকে আকবার পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে, যদি প্রার্থনাকারী মনে করে যে দুনিয়ার রাজন্যবর্গ বা আমির হাকিমদের মতো আল্লাহ তাআলাও মাধ্যমের মুখাপেক্ষী। এতে করে আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করা হয়, যেটা কোনো ক্রমে সঙ্গত নয়। আল্লাহকে কখনো তার সৃষ্টির সাথে কিয়াস করা যাবে না। বান্দার প্রতি তার সন্তুষ্টিও যেমন কোনো মাধ্যমের দরকার হয় না, তেমনি বান্দার প্রতি তার অসন্তোষের সামনেও কেউ অন্তরায় হয়ে দাঁড়াতে সক্ষম নন। মনে রাখবেন, মানুষ মর্যাদায় যতই শ্রেষ্ঠত্বের অধিকারী হোক, তিনি ফেরেশতা, নবী বা রাসূল যেই হন না কেন, আল্লাহর সঙ্গে তার কোনো তুলনা চলতে পারে না। মাখলুক যতই সে উঁচু স্তরের হোক, সর্বদা সে মাখলুকই থাকে। খালেকের কাছে সর্ববিষয়ে সে মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তাআলা, তিনি একক স্রষ্টা, খালেক, তিনি সর্ববিষয়ে অমুখাপেক্ষী, কোনো বিষয় যার কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা বলেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًا مِنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ شَيْئًا وَلَا يَسْتَطِيعُونَ فَلَا تَضْرِبُوا لِلَّهِ الْأَمْثَالَ إِنَّ اللَّهَ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ। তারা আল্লাহ ব্যতীত এমন বস্তুর ইবাদত করে যে তাদের জন্য ভূমণ্ডল ও নভমণ্ডল থেকে সামান্য রুজি দেওয়ার অধিকার রাখে না এবং মুক্তিও রাখে না। অতএব আল্লাহর কোনো সদৃশ্য সাব্যস্ত করো না, নিশ্চয় আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সূরা আন-নাহল আয়াত ৮৩-৮৪। আর এ কারণেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার দোয়ার ওসিলা পরিত্যাগ করে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দোয়ার ওসিলা গ্রহণ করেছিলেন। এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওসিলা দেওয়ার উদ্দেশ্য এটা নয় যে তারা নবীর জীবদ্দশায় বলতেন, হে আল্লাহ, নবীর মর্যাদায় সম্মানে বৃষ্টি দিন, বা নবীর মৃত্যুর পরে বলতেন, হে আল্লাহ, আব্বাসের সম্মানে আমাদের বৃষ্টি প্রদান করুন। কারণ এ ধরনের বিদআতি দোয়া সাহাবা ইকরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা লাভ করেননি। আল্লাহর কিতাবেও এর কোনো ভিত্তি নেই। তাই তারা এই ধরনের ওসিলা গ্রহণ থেকে বহু দূরেই ছিলেন। কারণ মৃত্যুর পর যদি তার সম্মানের ওসিলা দিয়ে প্রার্থনা করা জায়েজ হতো, তাহলে তার সর্বাধিক হকদার ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ধরনের ওসিলা গ্রহণ তো মূলত মক্কি যুগের মুশরিকদের শিরকেরই অনুরূপ। আল্লাহ তাআলা সে বিষয়ে পবিত্র কালামে বলেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তাদের উপাসনা করি না শুধু এজন্য যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী অবস্থায় এনে দেবে। সূরা জুমার আয়াত ৩। বিষয়টি সত্যি নাজুক। মানুষ যখন কোনো মানুষের ব্যক্তিত্ব বা তার সম্মান ইজ্জতের দোহাই দিয়ে প্রার্থনা করে, তখন তার বিশ্বাস যদি এমন হয় যে সে ব্যক্তি তার কোনো উপকার বা ক্ষতিতে ভূমিকা রাখতে পারে, তাহলে তা হবে পরিষ্কার বড় শিরক এবং তা তাকে ইসলামের গণ্ডি থেকেই
তাকে বের করে দিবে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই।